হিস্ট্রি রিপিট। রোনালদো নাজারিওর জন্য বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, এবার পালা নেইমারের। ওর জন্য এবার শিরোপায় নজর ভিনিসিয়াসদের। ইতিহাসও বলছে নেইমারের কপাল ভালো, ঠিক একই স্ক্রিপ্ট লিখে সিনেমা বানিয়েছিলেন রোনালদো নাজারিও। ঠিক ২৪ বছর আগে ব্রাজিল যখন সবশেষ বিশ্বকাপ জেতে, তখন সেই দলটার সেরা প্লেয়ারকে নিয়েই তৈরি হয় দোলাচল। রোনালদো নাজারিও থাকছেন নাকি না, কারণ ২ বছর দলের বাইরে থাকা রোনালদো ইনজুরির কারণে খেলতে পারেননি বাছাই পর্বের ম্যাচও। এমন মুহূর্তে ওকে দলে নেবে কে? কিন্তু কোচ স্কোলারি ভাবলেন রোনালদোই হবে আমার বাজির ঘোড়া। আর এরপর রোনালদো কি করেছেন তা তো সবারই জানা। ৮ গোল, গোল্ডেন বুট, শিরোপা সহ সবই হয়েছিল জেতা। ঠিক যেন নেইমারের দিকেও একই ব্যাপার দিচ্ছে হাতছানি। নেইমার জাতীয় দলের বাইরে প্রায় ৩ বছর। বিশ্বকাপের আগ মুহূর্তেও হলো নানান আলোচনা। ও থাকছেন নাকি না সে নিয়েই কত আলোচনা হলো, কিন্তু কার্লো আনচেলত্তি বললেন আমরা নেইমারকে চোখে চোখে রেখেছি। ওর ফিটনেস ইস্যুটাও ছিল মেইন ফোকাসে। এক কথায় স্কোলারি আর আনচেলত্তি একদিকে, অন্যদিকে নাজারিও আর নেইমার জুনিয়র, যেন এক ফ্রেমে দুই ছবি। প্রশ্ন করতে পারেন নেইমারও কি এবার শিরোপার রেসে আছেন এগিয়ে? বাস্তবতা বলছে দুটো দলের মধ্যে আছে বিস্তর ফারাক। তখনকার দলে ছিলেন কাফু, রবার্তো কার্লোস, রোনালদিনিও, রিভালদো আর নাজারিও তো ছিলেনই। তারকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই তুলনায় এবারের দলটা হয়তো পিছিয়ে থাকবে। তবে আধুনিক ফুটবলের যে পরিবর্তন হয়েছে তাতে ভিনি, রাফিনিয়ারা এই সময়টার সাথেও পারবেন দারুণভাবে মানিয়ে নিতে। তাই আশাটা আপনি এই দলের প্রতি রাখতেই পারেন। নেইমারদের দায়িত্ব সেটা পূরণের সর্বোচ্চ চেষ্টা করার। ব্রাজিলের হেক্সা মিশনটা এবার কমপ্লিট হওয়ার অপেক্ষা। দেখা যাক নেইমাররা এবার সেই বহুল প্রতীক্ষিত শিরোপাটা জিততে পারেন কিনা। আবু নাইম, ৭১।